বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে যে সিনেমাটা শুরু হয়েছিল তার অর্ধেক কিন্তু এখন শেষ, বাকি অর্ধেক বাংলাদেশের হাতে। এটা দারুণ একটা সুযোগ। ৬২ রানে জিততে হবে বাংলাদেশকে, অথবা ১৩ ওভারের মধ্যে বাংলাদেশকে জয়লাভ করতে হবে। অর্থাৎ আগে ব্যাটিং করলে ৬২ রানে জয় এবং পরে ব্যাটিং করলে তার চেঞ্জ করতে হবে যে কোনো টার্গেট ১৩ ওভারের মধ্যে। আমি বলবো এটা কঠিন কিছু নয়, আবার বাংলাদেশের এই দলের জন্য অত্যন্ত কঠিন, কারণ আফগানিস্তান খুবই ভালো খেলতেছে। সর্বশেষ ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়ে তারা উঠতেছে এখন। বাংলাদেশ সবসময় আফগানিস্তানের সঙ্গে ভালো ক্রিকেট খেলে এবং অনেকবারই আফগানিস্তানকে হারিয়েছে। সম্ভব এটা সম্পূর্ণ নির্ভর করতেছে বাংলাদেশের উপর। ইতিহাস তৈরি করার একটা সুবর্ণ সুযোগ রয়েছে। আফগানিস্তানকে বাংলাদেশ যদি খুব ভালো ব্যবধানে হারাতে পাবে, যে মার্জিনটার কথা আমি বললাম, তাহলে বাংলাদেশ সেমিতে উঠে যাবে। সিনেমার বাকি অংশ বাংলাদেশের হাতে, সেটাই সকাল ৬টা ৩০ মিনিট থেকে শুরু হবে। টুর্নামেন্টের সবকিছু ভুলে গিয়ে বাংলাদেশকে নতুন করে শুরু করতে হবে। অবশ্যই একাদশে তাসকিন থাকতে হবে, শরীফুলকেও ইনক্লুড করতে হবে। যদি সম্ভব হয় ৪জন পেসার নিয়েই বাংলাদেশ খেলুক। বাংলাদেশকে আক্রমণাত্মক ক্রিকেট খেলতে হবে। আশা করি বাংলাদেশ এই ম্যাচটি জয়লাভ করবে। আর জয়লাভের জন্য সবচেয়ে বড় যে কৌশলটা, আফগানিস্তানের জেনুইন শুধুমাত্র ২-৩ জন ব্যাটসম্যান রয়েছে, তার মধ্যে রহমানুল্লাহ গুরবাজকে যদি শুরুতে আউট করে দেওয়া যায়, আমার মনে হয় 30% কাজ ওকে। যে ৩-৪ জন গুলবদিন নাইট বা ওমর জাই, এই ২-৩ জন প্লেয়ার রয়েছে যারা কিন্তু মূলত অলরাউন্ডার। ইব্রাহিম জাদরান ব্যাটসম্যান, হজরতুল্লাহ জাদাই ব্যাটসম্যান। খুব একটা ব্যাটসম্যান ডিপেন্ডেন্ট টিম আফগানিস্তান সেটা আমি কখনোই বলবো না। মূলত তারা বলার উপর ডিপেন্ড করে ম্যাচগুলো জয়লাভ করে, এবং সেক্ষেত্রে আমি বলবো বাংলাদেশের ফুল কনফিডেন্স নিয়ে খেলতে হবে। যে সুবর্ণ সুযোগটা এসেছে, এই সুযোগটা যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে, আমার মনে হয় আমরা ভালো কিছুই দেখবো সেমিতে। বাংলাদেশের জন্য শুভকামনা। অবশ্যই বাংলাদেশের সুযোগটা গ্রহণ করা উচিত এবং আশা করতেছি সকালে আমরা একটা ভালো নিউজ পাবো। ধন্যবাদ সবাইকে।